জুলাই 2025 হাওড়া থেকে আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস করে গিয়েছিলাম শুশুনিয়া। নেমেছিলাম ছাতনা স্টেশনে ভোর 4টের সময়। ওখান থেকে আমাদের আগে বলা গাড়িতে করে শুশুনিয়া ইউথ হোস্টেলে উঠেছিলাম। এই ইউথ হোস্টেলের ডিটেলস আগের পর্বে দেখিয়েছি। আজকের পর্বে শুশুনিয়ার কোথায় কোথায় গেলাম সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। সকাল 5:10 আমরা একটু চায়ের দোকানে টি ব্রেকের জন্য দাঁড়ালাম। এখানে রাস্তায় যেতে দেখলাম সারি বেঁধে ইউক্যালিপটাস গাছ। এখানে অনেক অটো আছে এখান থেকে লোকাল সাইট সিন করার জন্যে। শুশুনিয়ার যে ঝর্ণা আছে সেই ঝর্ণায় যাওয়া যাবে। একটা শিলালিপি আছে, এছাড়া আরও কিছু দ্রষ্টব্য জায়গা আছে। আর এখান দিয়ে দেখছি বাস ছাড়ে শুশুনিয়া থেকে দুর্গাপুর যাবে। 1.5 ঘন্টা মতো টাইম লাগে বলছে। এই বাস স্ট্যান্ডে এসছি, অটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড যাই বলুন। এখানে সব খাওয়ার দোকান আছে, এখানে একটু ব্রেকফাস্ট করব। সামনে মিষ্টির দোকান নিয়েছে। আমাদের এখানে ব্রেকফাস্ট এসে গেছে, লুচি, ঘুগনি আর জিলিপি। শুশুনিয়া পাহাড়ের ঠিক নিচেই এইখানে একটা ঝর্ণা আছে। এই ঝর্ণা সারা বছরই এখান থেকে জল পড়ে। এখন ওই ঝর্ণার মুখে একটা পাইপ লাগিয়ে দেওয়া হয়েছে। এইখান থেকে জল নিয়ে ভক্তরা এখান থেকে দূরে একতেশ্বর মন্দির আছে প্রায় 30 কিলোমিটার দূরে, সেখানে গিয়ে বাবার মাথায় জল ঢালে। এখান থেকে জল নিয়ে সবাই যায় বাবার মাথায় জল ঢালতে। এখানে স্নানও করে নিচ্ছে আর এখান থেকে জলও ভরে নিচ্ছে। এখন শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ। শ্রাবণ মাসে এখানে বিশাল মেলা বসে, তারই প্রস্তুতি চলছে। হ্যাঁ, একটু বলুন কতক্ষণ লাগবে কি একটু? আচ্ছা আচ্ছা, পুরোটাই হেঁটে যাবেন? কত দূর এখান থেকে? বাপরে, 30 কিলোমিটার হাঁটবেন? বাপরে, ঠিক আছে। ঝর্ণার ঠিক পাশেই একটা হনুমানজির মন্দির আছে, আর এই মন্দিরের পাশ দিয়ে রাস্তা উঠে গেছে শুশুনিয়া পাহাড়ের ওপর দিকে। আর তার হনুমান মন্দিরের বাঁ পাশে একটি দুর্গা মন্দির, একটি কালী মন্দির আর একটি শিব মন্দিরও আছে। চলুন মন্দিরগুলো আস্তে আস্তে ঘুরে দেখিয়ে নিই। নানা রকমের মেলার দোকান বসেছে, দুপাশেই শাড়ি দিয়ে দোকান রয়েছে। নানা রকমের জিনিস পাওয়া যাচ্ছে, ঠাকুরের মূর্তি প্রচুর আছে, প্রচুর জিনিস, প্রচুর। বনপলাশি গেস্ট হাউস, এখানে গেস্ট হাউস আছে। এখানে ডবল বেড, 1600 টাকা করে। মুরুদবাহা ইকো পার্ক, এইটা বোধহয়। কি পুরো 1 মাস থাকে না? শ্রাবণ মাস থাকবে? শ্রাবণ মাসটা
4 সপ্তাহ। 4 সপ্তাহ থাকবে। হ্যাঁ 3 দিন। এখান থেকে জল তুলে কোথায় দেয়, মানে বাঁকুড়া একটেশ্বরে। বাঁকুড়া একটেশ্বর, এইখান থেকে জলটা নিতে হয়। হ্যাঁ। আর পাহাড়ে ওঠার রাস্তা কি ওই পাশ দিয়ে যে রাস্তাটা? পাশ দিয়ে, ওই ধনেতলা পাশ। কতক্ষণ লাগে আমি উঠতে? আপনারা যেমন ভাবে উঠবেন 2 ঘন্টা 3 ঘন্টা উঠে যাবে। সিঁড়ি নেই তো। আচ্ছা, পাথরিয়া রাস্তায় সিঁড়ি টুকু করা আছে। আচ্ছা আচ্ছা, ওপরটা উঠলে ভালো লাগবে। কাল সকালে একবার যাবো। হ্যাঁ সকাল যাবো। সকাল যাবো। মন্দিরের পাশ দিয়েই পাহাড়ে ওঠার রাস্তা, এই ঘন্টা 2-3 লাগে যেরকম হাঁটে। কালকে সকালবেলা যাব, সকাল গেলে ভালো। মন্দির দেখা হয়ে গেল, এবার আমরা চলেছি আবার আমাদের যুব আবাসের দিকে। অটো স্ট্যান্ড থেকে অটো নিয়ে আমরা এবার চললাম শিলালিপি দেখতে। শিলালিপি দেখতে হলে পাহাড়ের ওপর হেঁটে উঠতে হয়। এখন আমরা শিলালিপি দেখতে এসেছি। অটো এত অব্দি হলে এবার কিছুটা হাঁটতে হবে। চারপাশটা একদম প্রচুর গাছপালা, পাখি ডাকছে, আর রাস্তা এরকম, অটো আর এর বেশি যেতে পারছে না, এখান দিয়ে হেঁটে যেতে হবে। গাছপালা, যেহেতু বর্ষার সিজন, একদম সবুজ হয়ে আছে। আমরা 4-5 জন এগিয়ে চলেছি। লাল মাটির সমতল রাস্তা ছেড়ে এবার পাথুরের রাস্তা এসে গেল। এটা একদম আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে। দেখুন রাস্তার অবস্থা খুবই খারাপ। আমরা শিলালিপি দেখতে যাচ্ছি, 3000 বছর আগেকার পুরনো শিলালিপি। এবার ক্যামেরা বন্ধ করতে হয়েছে, তাহলে উঠতে পারবো না ছবি তুলতে। খুব খারাপ এই জায়গাটা। চলে আসুন আস্তে আস্তে। এখানে শিলালিপি সম্বন্ধে লেখা আছে। অব্দি পৌঁছে গেছি। এই যে এইখানে শিলালিপিটা, এটা গভর্নমেন্ট থেকে প্রোটেকশন এলাকা বলে দিয়েছে। এই যে শিলালিপি, প্রচুর কষ্ট করে উঠেছি, দেখছি, এটাই স্মৃতি হয়ে থাকবে। হাত কেটে রেখেছে এটা ছবি তোলার জন্য। বাহ বাহ, বাহ। গভর্নমেন্ট থেকে এটা প্রোটেক্ট করে রাখা হয়েছে, কারণ অনেকে এই শিলালিপির চারপাশে নিজেদের নাম বা অনেক কিছু ছবি টবি এঁকে দিচ্ছিল, সেই জন্য জায়গাটাকে তারের জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আস্তে আস্তে হাঁটছি। বাবা চলো, শিলালিপি দেখে ফিরছি। খুব টাফ রাস্তা। এই রাস্তা বলে কিছু নেই, খালি বড় বড় পাথর পড়ে রয়েছে। মোবাইল আবার বন্ধ করতে হচ্ছে। দেখুন এতটা নিচে নেমে তবে যেতে হচ্ছে এখান দিয়ে। হ্যাঁ, শিলালিপি যাওয়ার পথে এইখানে এক জায়গা থেকে জল আসছে পাহাড়ের ওপর থেকে। এখানে একটু হাত মুখ ধুয়ে নেব। এবার আমরা অটো করে ফিরে চললাম
আমাদের ইউথ হোস্টেলে। যাওয়ার পথে আমরা লাঞ্চ করে নেব। ডাল, আলু ভাজা, পোস্তর বড়া আর মাটন এদিকে আছে আমাদের দুপুরবেলার লাঞ্চ। রাস্তায় কিছুক্ষণ আড্ডা, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছি আমরা। আরণ্যক গেস্ট হাউস, এখানে এসি নন এসি রুম ভাড়া পাওয়া যায়, খাবারের ব্যবস্থা আছে, কন্ট্যাক্ট নম্বরও দিয়ে দিয়েছে। বিল্ডিংটা দেখাচ্ছি একদম রাস্তার উপরেই, শুশুনিয়া পাহাড়ের কাছে এলে এখানেও থাকতে পারেন। বাইরে থেকে দেখছি, আমাদের তো আরো আগে ওইখানে আমাদের বিল্ডিংটা, ওই যে বোর্ডটা রয়েছে নীল ওইখানে। এটা শুশুনিয়া সুস্বাস্থ্য কেন্দ্র, এখন বন্ধ রয়েছে। আর তার পাশেই শুশুনিয়া ইউথ হোস্টেল, এইখানেই আমরা রয়েছি। এখন সন্ধে হয়ে গেছে। ইউথ হোস্টেলের সামনেই দুটো বেঞ্চ আছে, সেখানে বসে আমাদের সন্ধেবেলার আড্ডা চলছে। এখন আমরা শুশুনিয়া পাহাড়ে ওঠার জন্য এলাম। আমরা শ্রাবণের প্রথম সপ্তাহে এসেছি। এখন সকাল 6টা, এখনই মেলা বসতে শুরু করে দিয়েছে। সামনের এই যে বিশাল মাঠ দেখছেন, শ্রাবণের দ্বিতীয় সপ্তাহ থেকে এই মাঠের পুরোটাই মেলার আয়োজনে ভরে যায়। মেলায় পাথরের বিভিন্ন মূর্তি, নানান হাতের কাজের জিনিস, এছাড়া আরও যাবতীয় নানা জিনিস বিক্রি হচ্ছে। এই সকালে মেলার চারদিকের পরিবেশটা খানিকটা এইরকম। আগের দিন যে ঝর্ণা দেখিয়েছিলাম তার পাশ দিয়ে শুশুনিয়া পাহাড়ে ওঠার রাস্তা উঠে গেছে। এইটাই সেই রাস্তা। সকালবেলা আমি একাই এসছি, দেখি কতটা উঠতে পারি। পাহাড়ে ওঠার আগে ওই যে বাঁদিকে শিব মন্দির, কালী মন্দির আর দুর্গা মন্দির আপনাদের দেখিয়েছি। আর ওই যে পাহাড়ে ওঠার রাস্তা, দেখি কত দূর ওঠা যায়। এইখান দিয়ে উঠবো শুশুনিয়া পাহাড়ের রাস্তা, মন্দিরের পাশ দিয়ে উঠে গেছে। এখন 6:10 বাজে। আমি কালকে এত অবধি এসেছিলাম, আজকে দেখি পাহাড়ের দিকে উঠবার চেষ্টা করি। পুরো রাস্তাটা এইভাবেই ধাপে ধাপে উঠে গেছে। রাস্তা বলে কিছু নেই, ভাঙা পাথর, তার মধ্যে দিয়ে আস্তে আস্তে উপরের দিকে পাহাড়ে উঠে গেছে। এরকমই ভাঙা পাথর পুরো রাস্তায়। এইটাই রাস্তা, এখান দিয়ে আস্তে আস্তে পাহাড়ের উপর ওঠা যাবে। কিছুটা উঠেছি, দেখছি আর কিছু যদি ওঠা যায়। শুশুনিয়া পাহাড়ের উপরে ওঠার রাস্তা এই যে ধাপে ধাপে উঠে গেছে, ভাঙা বোল্ডার পুরোটাই। আমার আগে আগে কিছু বাচ্চা উঠছে, একদম ছেলে মানুষ, 10 বছর, 12 বছর, 14 বছর ইয়াং ছেলে, এরাই এখন পারবে।
প্রায় 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেল ওপর দিকে উঠছি। খাড়া পাহাড়, এর ওপরে আরও খাড়া পাহাড় আছে। বলছে আরও অর্ধেক রাস্তাও আসেনি, আরও অর্ধেক রাস্তার ওপর যেতে হবে, আর ওই রাস্তা আরও খাড়াই, তাই আর রিস্ক নিচ্ছি না। এই যে এই রাস্তা দিয়ে উঠে এসেছি, 1 ঘন্টার ওপর হাঁটছি বাড়ি ওপর দিকে উঠছি। পুরো রাস্তাটি এরকম ভাঙা চোরা খাড়াই, পুরোটা কেউই যাচ্ছে না, সকলেই কিছুটা জায়গা অবধি এসে আবার নেমে যাচ্ছে। আমি এইখান দিয়ে উঠে এলাম। 6টার একটু আগে আরম্ভ করেছিলাম পাহাড়ে উঠতে, এখন 7টা 15 বাজে। প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো হয়ে গেল, এখনো অর্ধেক রাস্তায় উঠতে পারিনি। 7টা 15। এবার ভাবছি আর ওপরে উঠবো না, এবার নিচের দিকে নেমে যাই। পুরো রাস্তাতেই আমি বোল্ডার দিয়ে, খুবই খাড়াই, তাই দেখছি কেউই যাচ্ছে না, সকলেই কিছুটা উঠে আবার নেমে যাচ্ছে। তাই ভাবলাম একলা একলা উঠে আর লাভ নেই, একটু বসে আছি, তারপরে আবার নিচের দিকে ভাবছি নেমে যাব। নিচের দিকে নেমে যাচ্ছি, দেখি কতক্ষণ লাগে। সবাই পাহাড়ের উপর অনেকেই ওঠার চেষ্টা করছে, কিন্তু আরও অনেকে পাহাড়ে উঠবে বলে আসছে। সবে শুরু হয়েছে। আমি 1 ঘন্টা 15 মিনিট উপর উঠেছিলাম, তাও অর্ধেক রাস্তা যেতে পারিনি। এনারা কতটা যেতে পারবে জানি না। আমার 25 মিনিট লাগলো নেমে আসতে, উঠবার সময় 1 ঘন্টা 15 মিনিট লেগেছিল। এই বাচ্চারা এগুলো উঠছে আস্তে আস্তে, অনেকে আস্তে আস্তে অনেক ভিড় হয়ে গেছে সকালের থেকে। আমি যখন এসেছিলাম 6টা, এখন বাজে 7:45। মন্দির চত্বর খুবই ভিড় হয়ে গেছে। এটা তো শিব মন্দির দেখিয়েছি, পাশে এটা দুর্গা মন্দির, এটা কালী মন্দির। জলের লাইন প্রচুর হয়ে গেছে। এখান দিয়ে সারা বছরই জল পড়ে, এরকমভাবেই জল পড়ে। জলটা কোথা থেকে আসছে কেউ জানে না। রাহুল এসে গেছে, রাহুল আর শ্যাম এসছে, ওরা জল নিয়ে জল ঢালবে। আমি ততক্ষণ ওপর থেকে একটু ঘুরে এলাম, প্রায় 1 ঘন্টা 45 মিনিট লাগলো। ওই তো ছেলেদের লাইন পড়েছে, এখানে পুলিশের ব্যবস্থা আছে। এইখানে মহিলাদের লাইন, এখানে শৌচালয়ের ব্যবস্থা আছে। এদিকে মহিলা আর এপাশে পুরুষ। যে কোনো জায়গায় এলে সে তার আশেপাশে কিছুক্ষণ না ঘুরলে সেই জায়গা সম্বন্ধে একটা ধারণা হয় না। এখানকার শান্ত নির্জন পরিবেশ, প্রচুর গাছপালা, ভালো লাগবে। রায় হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, একদম যখন দিয়ে জল ভরা হয় তার সামনেই। এছাড়া হোটেল সিদ্ধিদাতা, জীবন সাথী হোটেল, এছাড়া আরও অনেক প্রচুর ছোট বড় খাবারের দোকান অনেক আছে। এখানে যে ইউথ হোস্টেলে আমরা আছি, এখান থেকে খাবার আমরা পেয়ে যাই। এনাদের বললে হোস্টেলে দিয়েও আসেন। হোটেল অন্নপূর্ণা, শীতল চা, হিন্দু হোটেল, আগমনী মিষ্টান্ন ভাণ্ডার, প্রচুর দোকান। শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার, এখান থেকে বাস অটো সব প্রচুর পাওয়া যায়। এই হোস্টেলটা আমাদের এইদিকে। এই যে একটা হচ্ছে অটো স্ট্যান্ড, এখান থেকে বাস পাওয়া যাবে।
আর এই পাশটায় চায়ের দোকান, ওষুধের দোকান, সেলুন। এটা বিট অফিস, এখান থেকে পাহাড় ওঠাবার ব্যবস্থা বোধহয় করা হয়। বিট অফিস, বন বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। কাল রাত্রিরে আমরা এখানেই বসছিলাম, তখন একদম ঘুটঘুটে অন্ধকার ছিল চারপাশটা। এখন দিনের বেলা 8টা বাজে। আর এই যে দূরে আমাদের ইউথ হোস্টেল। শুশুনিয়া পাহাড়ের এখানে পাথরের বড় বড় মূর্তি তৈরি হয়, পাথর কেটে ওগুলো তৈরি হয়, এগুলো সব বানানো হয়েছে। আমরা ওইখানেই একটা কারখানায় এসছি, দেখুন কি সুন্দর সব বানিয়েছে। এই যে পাথর পড়ে রয়েছে, এই পাথর কেটে কেটেই বানানো হয়। এটা পাথর কাটার মেশিন। দেখো শাঁখের মধ্যে রাধা কৃষ্ণ, বুঝতে পারছে? হ্যাঁ, দারুণ। সব নিয়ে সত্যিকারের বাজে না। হ্যাঁ, এগুলো সব হাতে কেটে কেটে করা। হ্যাঁ, সব হাতে কেটে কেটে করে দেখা যাচ্ছে। বাজাবার শাক আলাদা আছে, এটা বাজবে, এটা বাজবে না, বাজবে, হ্যাঁ বাজবে। ঠিক দেখে মা দুর্গা রে অপূর্ব। তখন তলায় ভর্তি ছিল কাজ হচ্ছে, বড় বড় সব ঠাকুরের। বাবা, এই দেখুন দুর্গা ঠাকুরের মূর্তি করা হয়েছে শাঁখের উপর, অপূর্ব কাজ। আরো ভালো ভালো কাজ আছে। দেখলে না এক গুণ। এগুলো কি দাম এই দুর্গা ঠাকুরের? দুর্গার দাম 27,000। 27,000। আমরা এখন শিল্পী নয়ন দত্তের বাড়িতে এসেছি। ইনি পাথরের আর শাঁখের ওপরে অপূর্ব শিল্পকীর্তির জন্য 2বার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। এই অপূর্ব সুন্দর কারুকার্যমণ্ডিত শাঁখগুলি ওনার হাতের তৈরি। এই দেখুন ছোট পাথরের ওপর মূর্তি খোদাই, এই একটাই পাথরের ওপরে কৃষ্ণলীলা, শাঁখের ওপর দুর্গা মূর্তি ওনারই তৈরি। এটা বেল খোলার ওপর তৈরি করা হয়েছে। কেমন আছে? কেমন লাগে? দারুণ লাগে। আপনি যদি আমাকে সোনা দিতেন, পিতল দিতেন, রূপা দিতেন, আমি সব কাটি করে দেবো। এটা ঝিনুকের ওপর করে দাও। এটার দাম 1000 টাকা। এই সরস্বতী ঠাকুরটা ওনার ছাত্ররা বানিয়েছেন। এই মূর্তিটার দাম 5000 টাকা। উনি বললেন এই মূর্তিগুলো জলে দিলে লাল হয়ে যাবে। এই দেখুন একটা নিয়ে এলেন, কৃষ্ণ আর রাধার মূর্তি। এটাও সাদা ছিল, যেই জলে দিলেন এইরকম কালার হয়ে গেল। এই সরস্বতী মূর্তিটার দাম 3000 টাকা। ওনার এই অপূর্ব শিল্পকীর্তির জন্য উনি এই অ্যাওয়ার্ডগুলো পেয়েছেন। এই অপূর্ব শিল্পকীর্তি দেখে আমরা ফিরে চললাম আমাদের ইউথ হোস্টেলের দিকে।
আজকে রাত্রিরেই ছাদনা থেকে আমাদের ট্রেন আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস রাত্রির 11:45-এ। এই যে বাস আসছে। এই বাসে করেও আপনারা ছাতনা স্টেশনে পৌঁছতে পারবেন।